ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূরে থেকে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের অংশগ্রহণে বৈশাখী টিভির জুম্মাবারের সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান, ইসলাম ও সমাধানের আজকের এই পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে জানতে টিভি স্ক্রিনে পরিদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করুন। তবে একটি বিষয় অবশ্যই স্মরণযোগ্য, সেটি হচ্ছে আজ নিশ্চয়ই আপনাদের জানা আছে ৮ মার্চ ঐতিহাসিক সেই আন্তর্জাতিক নারী দিবস। যদিও ইতিপূর্বে এই নারী দিবসের নাম ছিল ঐতিহাসিক নারী শ্রমিকের অধিকার আদায়ের দিবস। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সেই 1857 খ্রিস্টাব্দের দিকে সেই জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সেই অনুষ্ঠান সংগঠিত হয়েছিল, যেখানে মূল প্রতিপাদ্য বিষয় ছিল নারী শ্রমিকদের মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষেই 1911 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে নারীদের সম অধিকার দিবস হিসেবে এটি পালিত হতে শুরু করে এবং জাতিসংঘের আহ্বানে ৮ মার্চ এই দিনটিকে নির্দিষ্ট করা হয়। দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের এই দিবসটিও আমরা পালন করছি। আমাদের দেশের মানুষগুলি নারীদের সেই শ্রম অধিকার নিয়ে কথা বলছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, উত্তরা কেন্দ্রীয় জামিয়া মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা, সুস্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন আমরা ফোন ও কোশ্চেন্সের জবাব দিয়ে থাকি, কিন্তু পাশাপাশি আজকে যে আন্তর্জাতিক নারী দিবস, যেখানে সাধারণত এক এক দেশকে কেন্দ্র করে এক এক ধরনের বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন কোথাও সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের বিষয় মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় নারীদের, কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক, সামাজিক এই প্রতিষ্ঠাগুলি নিয়ে কথা বলা হয়। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে অন্যান্য ধর্মের পাশাপাশি ইসলাম ধর্ম নারীকে কতটুকু অধিকার দিয়েছে, কতটুকু স্বাধীনতা দিয়েছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং আমাদের আজকের আন্তর্জাতিক দিবসের সাথে তো এটি সামঞ্জস্যপূর্ণ। দেখুন, খুব সংক্ষিপ্ত করে যে বিষয়টি বলবো যে নারীকে যথার্থ মূল্যায়ন সম অধিকারের বিষয় নয়। নারীকে যথার্থ মূল্যায়ন বহু স্থানে, বরং অধিকাংশ স্থানে নারীকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, বেশি অধিকার দান এবং কোথাও কোথাও সমান। এইভাবে ইসলাম নারীকে যে মর্যাদায় বিভূষিত করেছে, অন্য কোনো ধর্মের উদাহরণ তার নেই। আপনি ভূমিকায় বলেছেন 1911 সালে এটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়েছে যে নারীকে পুরুষের সমান অধিকার দিতে হবে, অথচ ইসলাম নারীকে সমান অধিকার নয়, পুরুষের চেয়ে বেশি অধিকার দিয়েছে, বেশি মর্যাদা দিয়েছে আজ থেকে 1500 বছর আগে। আমরা আমাদের ইসলাম ধর্মের কথা বলছি, এর আগেও ইসলামে নারীর অধিকার স্বীকৃত ছিল। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্বামীর যেরকম স্ত্রীর উপর অধিকার রয়েছে, সেম অধিকার স্ত্রীর নারীর উপর রয়েছে। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তম সদাচরণ পাওয়ার, খেদমত পাওয়ার, ভালো আচরণ পাওয়ার বেশি হকদার কে? নবীজি বললেন উম্মুক। সে বলল তারপর কে? তিনি বললেন উম্মুক, তারপর তিনি উম্মুক। তিনবার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার বললেন তোমার বাবা। অতএব এই যে দলিলগুলো আমি বলছিলাম, এখানে হয়তো আপনি লম্বা সময় আমাকে দেবেন না, সেই জন্য সংক্ষিপ্ত করে যেটা আমি বলবো যে একজন নারীকে কি হিসাবে কল্পনা করেন? হয়তো মা, না হয় স্ত্রী, না হয় কন্যা, না হয় বোন, এর বাইরে তো আর যাবে না। মা হিসাবে নারীর মর্যাদা পিতার চেয়ে 3 গুণ বেশি দেওয়া হয়েছে। স্বয়ং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি এইভাবে জোরালো তাকিদ দিয়ে বললেন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই যে লম্বা আয়াতটা আমি পড়লাম, এখানে মা যে কষ্টগুলো করে সেইগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন এই কারণে মাকে বাবার চেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। যদি স্ত্রী হিসাবে কল্পনা করেন তাহলে নবীজি বলছেন
খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তুমি বাহিরে গিয়ে নিজেকে বিশাল বড় সাব্যস্ত করো না, তোমার স্ত্রীর কাছে তুমি যদি উত্তম হিসাবে বিবেচিত হতে পারো তাহলে ইসলাম বলছে তুমি একজন ভালো মানুষ। আর আমি নবী আমার স্ত্রীদের কাছে খুব ভালো মানুষ। এখানে কিন্তু স্ত্রীর বিষয়টি মূল্যায়ন করা হয়েছে। আরও যদি দেখি সেখানে কোরআনের যে আয়াতটি বললাম, আল্লাহ বলছেন তোমরা যেরকম এজ ইউ ডিজার্ভ ইউর রাইটস আপন ইউর ওয়াইফস দে অলসো ডিজার্ভ দেয়ার রাইটস আপন ইউ। অতএব অধিকারের দিক থেকে, মর্যাদার দিক থেকে। আর ক্ষুদ্র একটি বিষয় যদি ধরি, যেমন যখন বিবাহ সংগঠিত হয়, বিবাহের জন্য আমি যদি এইভাবে বলি যে কোনো বাবার যদি একটি মেয়ে থাকে 18 বছর বয়সের আর ছেলে থাকে 24 বছর বয়সের, তাহলে বাবা নিশ্চিত কাকে নিয়ে বেশি চিন্তা করে? মেয়েটিকে নিয়ে। তাহলে বোঝা যাচ্ছে বিবাহের প্রয়োজনটা স্বাভাবিকভাবে সামাজিক দিক থেকে ছেলের চেয়ে মেয়ের জন্য বেশি অনুধাবন করে মানুষ। অথচ যখন বিবাহ হয় সেখানে কিন্তু ছেলেকে কিছু দেওয়া হয় না, মেয়ের জন্য ইসলাম ফরজ করেছে আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তার বরণ পোষণ দায় দায়িত্ব সবকিছু তো তুমি নিবাই, অধিকন্তু বিবাহের সময় তাকে এক্সট্রা মোহরও দিতে হবে। ইসলাম সব দিক থেকেই এইভাবে। আর একটি হাদিস বলে আমি শেষ করি, আমরা এটি নেব, একটি ফোন নেব এর আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিন, প্রশ্ন করুন। জি, আমি জাহিদ বলছিলাম গোপালগঞ্জ থেকে। প্লিজ প্রশ্ন। জি, প্রশ্ন হলো যে আমার স্ত্রী আসলে প্রেগন্যান্ট, তো আসলে চন্দ্রগ্রহণ ব্যাপারে আসলে কতটা মানা বা আসলে ইসলামে এরকম কোনো আছে কিনা আমি জানতে চাচ্ছিলাম। বহুত শুকরিয়া সাথে থাকুন জানার জন্য। জি, আমরা শুনছিলাম আপনি একটা কথা বলতে চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা হিসাবে নারীদের যে মূল্যায়নটা দিলেন, তিনি বললেন মানিবতুলিয়া বিশাইইম মিন হাযিহিল বানাত ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। আল্লাহু আকবার। কেউ যদি কন্যা সন্তান দিয়ে পরীক্ষিত হয়, নবীজি এই জন্য বলেছেন মানুষ আগে কন্যা সন্তানকে এটি মনে করতো দুর্ভাগ্যের কারণ, আর কন্যা সন্তান হলে মনে করতো ছেলে হলে তো আমার সাথে লাঠিয়াল বাহিনী হতো, আমার সহযোগিতা করতো, সারা জীবন সে কামাই রোজগার করতে আমি বুক করতাম। মেয়ে তো সেটা সম্ভব নয়, একটা পর্যায়ে তাকে প্রতিপালন করে বিয়ে দিতে হবে, এরপরে ওই জামাই সহ যখন আসবে তখন মুরগির রান সহ ভালো খাওয়াতে হবে, অতএব শুধু আমার দিতেই হবে। মানুষের মন খারাপ হতো, জাহিলির যুগে এরকমই ছিল। নবীজি বললেন কাউকে যদি আল্লাহ এরকম কন্যা সন্তান দেয় আর সে যদি ধৈর্য ধারণ করে এই কন্যা সন্তানগুলো নেক প্রতিপালন করে, তাহলে কিয়ামতের দিন এই কন্যা সন্তানগুলোই তার জাহান্নাম তার মাঝে এবং তার জাহান্নামের মাঝে অন্তরে হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। অথচ আপনি দেখবেন 10টা ছেলের ক্ষেত্রে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। নিশ্চয়ই নারীদের সম্মান বাড়াতে গিয়ে আল্লাহ রাসূল এমনটা করলেন। আমি যে বিষয়টি জানবো, আমাদের দর্শক যেটা জানতে চেয়েছিলেন, গোপালগঞ্জ থেকে ওনারা স্ত্রী অন্তঃসত্ত্বা দ্যাট মিন্স কনসিভ করেছেন, তো চন্দ্রগ্রহণের বিষয়টি ভালো মন্দ এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এই দুটোকে বলেছেন যে চন্দ্র এবং সূর্য আল্লাহর একটি নিদর্শন। এটিকে তো দুনিয়ার সমস্ত শক্তি মিলে একটু আড়াল করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিচ্ছেন যে চন্দ্র কিভাবে অন্ধকার হয়ে যাচ্ছে। অত এটি দেখলে মানুষ বুঝবে যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হচ্ছে। চন্দ্র সূর্য যদি এইভাবে গ্রহণের আওতায় চলে আসে তাহলে এমন হতে পারে যে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। অতএব এই নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান, মানুষ যেন সাবধান হয়। অতএব যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় তখন শুধুমাত্র আমাদের মধ্যে যেটি দেখা যায় সেটা হলো যারা মানে প্রেগনেন্ট নারী, শুধু তাদের কিনে মানুষ চিন্তা করে, ব্যাপারটি কিন্তু এরকম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে, তখন তিনি সলাতে দাঁড়িয়ে যেতেন, দীর্ঘক্ষণ তিনি তেলাওয়াত করতেন, ডাবল রুকু করতেন, ডাবল সেজদা করতেন, দীর্ঘক্ষণ এরকম করতে থাকতেন, অর্থাৎ আল্লাহর স্মরণের মধ্যে ইবাদতের মধ্যে থাকতেন। অতএব চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যখন দেখা দেয় তখন আমাদের প্রত্যেকের উচিত, নারী হোক পুরুষ হোক, তখন আমরা আল্লাহকে বেশি করে স্মরণ করব। ডাবল বলতে যেটা বলে বুঝিয়েছেন যে দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা বিষয়টা এরকম। যে আমরা একটা ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিন দর্শক, প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম বলছি ময়মনসিংহ থেকে। প্লিজ প্রশ্ন। জি মোহতারাম, আমার একটা প্রশ্ন হলো যে আমি একটা সরকারি চাকরি করি। আচ্ছা, এখানে সরকারি বিধি মোতাবেক আমাদের প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা জমা রাখতে হয়। ঠিক বলেছেন। প্রভিডেন্ট ফান্ডের টাকার উপর যে আমরা মুনাফাটা পাই বা সুদটা পাই সেটা আসলে শরিয়া মোতাবেক জায়েজ আছে কিনা? এটা নিশ্চয়ই আপনি সরকারি চাকরি করছেন।
জি, ধন্যবাদ সাথে থাকুন জানার জন্য। জি শেখ, আমরা এই বিষয়টি নিয়ে আসবো। আমরা যেহেতু আন্তর্জাতিক নারী দিবস নিয়ে কথা বলছিলাম, আমার এই মুহূর্তে যেটা, যদি আমি ভুল করে না থাকি, হিন্দুদের ধর্মশাস্ত্র যেটা এই বিষয়টি নিয়ে লিখেছিলেন, মডার্ন হিন্দুইজম বলতে একটা লেখা লিখেছিলেন W.J. উইলকিন্স। এটা লন্ডন থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইয়ের 180 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে, এই উইমেন মাস্ট নট সিক ইন্ডিপেন্ডেন্স। একজন মহিলার স্বাধীনতা সে দাবি করতে পারে না, চাইতে পারে না। আসলে স্বাধীনতা তো বিভিন্ন কেন্দ্রিক হয়ে থাকে বায়বীয় বিষয়টি। আমরা স্বাধীনতা বলতে পড়ার কেন্দ্রে শিক্ষা অর্জনের স্বাধীনতা নিয়ে নারীর, তাহলে হিন্দু ধর্মশাস্ত্র মতে বলা হচ্ছে যে একজন মহিলা সে কখনো তার স্বাধীনতা সে দাবি করতে পারবে না, চাইতে পারবে না। আমাদের ইসলাম ধর্ম, আমাদের ধর্মীয় গ্রন্থগুলি আসলে কি বলে নারীর স্বাধীনতার বিষয় নিয়ে? দেখুন, ইসলাম ধর্ম নারীকে পুরুষের মতোই বিবেচনা করেছে, বরং অধিকাংশ স্থানে নারীকে বেশি প্রাধান্য দিয়েছে। আপনি যদি বাস্তবতা নিরিখে দেখেন তাহলে দেখবেন যে ইসলাম নারীকে সম্রাজ্ঞীর আসনে সমাসীন করেছে। তার কাজকর্ম করতে হবে না, তাকে বড় কঠিন দায়িত্ব নিতে হবে না, ভোগের ক্ষেত্রে তার ক্ষেত্র অনেক বেশি। ইসলাম নারীকে সকল দিক থেকে এত বেশি মর্যাদা দিয়েছে। কোরআনে যদি আমরা তাকাই, হাদিসগুলো যদি আমরা ডিসকাশনের সুযোগ পেতাম, স্বল্প সময়ে সেই সুযোগ নেই, তাহলে আমরা দেখতাম যে ইসলাম এমন কিছু পরিমণ্ডল আছে যেখানে নারীর অধিকার পুরুষের চেয়ে কম দিয়েছে। এছাড়া অসংখ্য পরিমণ্ডলে পুরুষের সমান। আবার এমন অনেক স্থান রয়েছে যেখানে নারীকে পুরুষের চেয়ে অনেক বেশি মর্যাদা, অধিকার, রেসপন্সিবিলিটিও সেরকম দেওয়া হয়েছে। অতএব আপনি যেমন বলছিলেন যে আমি কারোর নাম না নিয়েই বলি, এমনও ধর্ম রয়েছে যে ধর্মে একজন নারীকে স্বাধীনভাবে বেঁচে থাকার, তাদের ধর্মীয় নীতি অনুযায়ী স্বামী মরে গেছে, এখন সে কুলাঙ্গিনী, তার আর বেঁচে থাকার রাইট নেই। বিবাহ হচ্ছে, স্বামী কোনো রকম মোহর দিবে না। বিবাহ হয়ে গেল, অথবা মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছে, বাবার 5টা মেয়ে 1টা ছেলে, সমুদয় সম্পত্তি শুধু ছেলেই পাবে, নারীরা পাবে না। ইসলাম কিভাবে মূল্যায়ন করলো? এই নারী স্বামী থেকে মোহর পাবে, স্বামী থেকে সম্পত্তি পাবে, এবং সে যে পিতার বাড়ি থেকে চলে গিয়েছে, কোনো কাজকর্ম করে নাই, সংসার এস্টাবলিশ করে নাই, তারপরেও এই পিতার যে সম্পত্তি রয়েছে সেখানে তার ভাইয়ের অর্ধেক সে পাবে। অতএব দেখা যাচ্ছে পিতা থেকে অর্ধেক, ভাইয়ের অর্ধেক, আবার স্বামী থেকে মোহর, আবার তার কোনো খরচ নেই। এগুলি রেখে দেখা যায় তার ভাইয়ের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে বাস্তবে একটা মেয়ে কিন্তু ভাইয়ের চেয়ে অনেক বেশি পেয়ে যায়। অতএব যত দিক থেকে আমরা দেখব, সেখানে আমরা দেখব ইসলাম নারীকে শুধু পুরুষের সমান অধিকারের প্রশ্ন নয়, নারীর পুরুষের চেয়ে অনেক বেশি মর্যাদা দিয়েছে। আর যদি শিক্ষার দিকটি আপনি বলেন তাহলে সেটি আরও মানে স্পষ্ট আমাদের কাছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে সাহাবায়ে কেরামকে পড়াতেন, বড় মুআল্লিমা ছিলেন। ইসলামের একজন দার্শনিক কবি হাফেজ ইব্রাহিম তিনি একটি লিখেছেন, সেতে তিনি লিখলেন হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। মাতৃক্রোড় এইটাই হলো সন্তানের জন্য আসল বিদ্যালয়। সেখানে তিনি বলছেন আল উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাত্তাহা আ'দাত্তা শা'বান তাইয়িবাল আরাকি। মা হলো এমন একটি বিদ্যালয়, তুমি যদি মাকে গঠন করতে পারো তাহলে তুমি একটা মা গঠন করলে না, এর মাধ্যমে তুমি একটি জাতি গঠন করলে। নেপোলিয়নের এই উক্তিটা আমার মনে হয় হয়তো নেপোলিয়নের হবে, সেই উক্তি করেছিল যে গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। অনেক বাস্তব কিন্তু, এবং আমরা এই কথাতে দলিল দিচ্ছি এই জন্য যেহেতু আল হিকমাতু দাল্লাতুল মুমিন, জ্ঞান গর্বমূলক কথা। অতএব একজন পিতাকে কোনোদিন এটি বলা হয়নি যে সে একটি বিদ্যালয়, একটি মাকে বলা হয়েছে। মায়ের ক্রুল থেকে সন্তানেরা যে শিক্ষাটা পাবে এর চাইতে উত্তম শিক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। অতএব সেই মা যদি শিক্ষার ক্ষেত্রে মানে তার স্বাধীনতা না থাকে, সেই মা যদি স্বাধীনতা ভোগ করতে না পারে, নিজেই যদি কিছু না থাকে, আরবিতে বলে ফাকিদু শাই লা ইউতি, যার কাছে যেটি নেই সে সেটি দেবে কোত্থেকে। অতএব আমরা দেখতে পাচ্ছি ইসলাম নারীকে শিক্ষার দিক থেকে, মর্যাদার দিক থেকে, এডুকেশনের দিক থেকে তাকে শুধু মানে অধিকারী দেয়নি, বরং দারুণভাবে মানে তাকে উদ্বুদ্ধ করেছে। তবে কিছু শর্ত রয়েছে, সেটি হলো সেই শিক্ষার পরিবেশটা নারীর জন্য নারীর উপযোগী হতে হবে। নারীকে কাজ নিষেধ করে নেই, কিন্তু নারীকে আমরা পুরুষের যেরকম হার, সেটা তো অবশ্যই আপনি যে বিষয়টি নিয়ে আসলেন, পরিবেশটা সেরকম হওয়া চাই, অনুকূলে হওয়া চাই। এটার জন্য কিন্তু আন্তর্জাতিক নারী দিবসটা এই জন্য এসছে। আপনি জানেন যে সেই আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যে প্রথম যে সুতা কারখানার নারীরা শ্রমিক আন্দোলন করেছিলেন, এর পিছনে কিন্তু এইটাই যে ওই যে মজুরি বৈষম্য ছিল, তারপরে তাদের ঘন্টা বেশি ছিল, কাজ করা লাগতো বেশি। আরেকটা বিষয় হচ্ছে অনুকূল, তাদের প্রতিকূল পরিবেশ ছিল, কাজের পরিবেশ। এই কাজের পরিবেশটা ঠিক করার জন্য কিন্তু তারা ময়দানে নেমেছিলেন। আমি আরেকটি বিষয় আপনার দিক থেকে জানবো, তবে তার আগে একটা ফোন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরিচয় দিন, প্রশ্ন করুন প্রিয় দর্শক। আমি তারেক, নারায়ণগঞ্জ থেকে বলছি। জি প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, অনেক সময় আমরা গোসল করার সময় কাপড় চোপড় ছাড়া গোসল করি জি বদ্ধ ওয়াশরুমে, তো সেই ক্ষেত্রে কি ওযু করলে ওই ওযু দিয়ে নামাজ হবে? জি, ধন্যবাদ, সাথে থাকুন। তারপরে আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, জি। যে হচ্ছে, আমি কারণ বাজারে একটা মসজিদে নামাজ পড়তে যে দেখেছি, ওখানে লেখা আছে জামাতের সময় ব্যতীত অন্য সময় জামাত করা নিষেধ। এই ক্ষেত্রে মনে করেন আমরা 3-4 জন আছি যারা কি জামাত করতে পারবো কিনা, আচ্ছা আর বিতরের নামাজের ক্ষেত্রে 1 রাকাত নামাজ পড়া যাবে কিনা, একটু জানালে উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। তিনটি প্রশ্ন করেছেন, সাথে থাকুন প্রিয় শেখ। আমরা খুব সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করব। আগেরটা যে প্রভিডেন্ট ফান্ডের সেই সরকারি চাকরি করেন ভদ্রলোক, সেটার ইন্টারেস্ট যেটা বা বাড়তি যেটা নেন সেটা নেওয়া বৈধ আছে কিনা? দেখুন সম্মানিত ভাই, আপনি মানে যেহেতু সরকারি চাকরি করেন, সেখানে প্রভিডেন্ট ফান্ডে আপনার টাকা রাখতে হয়। সেই ক্ষেত্রে যদি এমন হয় যে অংশগ্রহণমূলক, যা আপনি যেটি রাখবেন সরকার সমপরিমাণ দিয়ে আপনাকে সহযোগিতা করবে, সিস্টেমটা যদি এরকম হয় তাহলে সরকার তো আপনাকে দেবেই, সেটা আপনি নেবেন। আর যদি এমন হয় যে না, আপনার টাকাটাকেই এটিকে বিজনেস পারপাসে খাটিয়ে অথবা সুদভিত্তিক এটাকে মানে বরাদ্দ দিয়ে আপনাকে যদি এটি জানিয়ে দেওয়া হয় যে আপনাকে অতিরিক্ত যেটি দেওয়া হয়েছে এটি সুদ, তাহলে সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ টাকাটাই উঠাবেন, উঠিয়ে যেটি সুদ সেটিকে আলাদা করে এটিকে আপনার সদাকা করে দেবেন সওয়াবের নিয়ত ছাড়া, যেহেতু আপনি নিশ্চিত হয়েছেন যে সুদ দেওয়া হয়েছে। আর যদি এমন হয়, একখানে এক রকম সিস্টেম রয়েছে, যদি এমন হয় যে আপনি যদি 10 টাকা দেন, সরকার সমপরিমাণ আপনাকে 10 টাকা দেবে। সরকার তো আপনাকে চাইলে 10 টাকার এগেইনস্টে 20 টাকাও দিতে পারে, সেটা আমাদের জন্য বৈধ। তবে যদি ডিক্লেয়ার করে দেওয়া হয় যে আপনার 10 টাকাই খাটিয়ে সেইখান থেকে আপনাকে 2 টাকা মানে প্রফিট হিসাবে দেওয়া হয়নি, সুদ হিসাবে দেওয়া হয়েছে, তাহলে সুদ তো ইসলাম হারাম করেছে। ঠিক কথা বলেছেন। যে কথাটা এখন আমরা শুনলাম, তিনটি প্রশ্ন পেয়েছি, এর মধ্যে 2-1টি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আমরা। ভিতরের সালাত কি 1 রাকাত পড়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা ফালইউতির বিরাকাআহ। একজন রাতের নামাজ 2 রাকাত করে পড়তে থাকবে, কোনো রাকাতের বাইন্ডিংস নেই, যত পারে সে পড়বে। যখন মনে করবে যে রাত শেষ হয়ে যাচ্ছে, তখন সে 1 রাকাত দিয়ে বেজুর করে ফেলবে। ভিতর মানে হলো বেজুর, অতএব যে কোনো সংখ্যার সাথে আপনি যদি 1 বাড়িয়ে দেন বেজুর হয়ে যায়। অতএব বেজুর বা ভিতর শুরুই হয় 1 রাকাত থেকে। অতএব 1 রাকাত ভিতর পড়া যাবে, তবে এই কথার অর্থ এটি নয় যে 1 রাকাতই পড়তে হবে। ভিতর 3 রাকাতও পড়তে পারবে, 5 রাকাত পড়তে পারবে, 7 রাকাত পড়তে পারবে। কোনোভাবেই ভিতর 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত এগুলি হবে না। আর যদি আপনি মনে করেন যে 1 জুর, কেউ যদি মনে করে 1 সংখ্যাটা জুর, তাহলে তার দৃষ্টিতে এটা হবে না। আমরা মনে করি 1 সংখ্যাটা কি বেজুর, অতএব 1 রাকাত দিয়ে হবে। আর সহিহ দলিল তো রয়েছে। জি, ধন্যবাদ। ঢাকা শহরের একটি মসজিদ উনি দেখতে পেয়েছেন, ওইখানে লেখা আছে যে জামাতের সাথে জামাত আদায় করবে, নামাজ পড়বে, অন্য সময় নামাজ পড়া যাবে না। এটা কি ঠিক আছে কিনা? যারা লিখেছেন এটি একটি বড় দৃষ্টতা হয়েছে। কারণ হলো যে সকল ইমামের মতেই নবীজির হাদিসের কারণেই সলাতুল জামাআতি তাফদুল আলা সলাতিল ফাজরি বিসাবে 80 দারাজা, যে জামাতের নামাজ একাকী নামাজের চাইতে 27 গুণ বেশি ফজিলত রাখে। আর নবীজি তো এমন গুরুত্ব দিয়েছেন, যারা জামাতের পিছনে থাকে আমার মন চায় তাদেরকে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে পুড়াই ফেলি, এরকম ধমকি দিয়েছে। অতএব জামাতের নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ইমাম আবু হানিফা তিনি এমন গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন মহল্লার মসজিদ যেগুলি রয়েছে একটাই জামাত হবে এবং সবাইকে জামাত হাজির হতে হবে। কেন এটা কঠোরতা তিনি পোষণ করেছেন? যাতে কেউ জামাত থেকে পিছনে না থাকে, যাতে প্রথম জামাতেই। তারপরে হানাফি মাযহাবে এবং আবু হানিফার যেটি স্বীকৃত সেটি হলো যেটি নাকি রাস্তাঘাটের মসজিদ, যেটি নাকি বাজারের মসজিদ, এবং ঢাকা শহরটা কিন্তু পুরাটাই সেই হুকুমের মধ্যে পড়ে। সেখানে একটা নয়, 2টা নয়, বহু জামাত হইতে পারবে। যেহেতু এইখানে এমন নয় যে শুধুমাত্র এই এলাকার লোকই আসে, অন্য এলাকার লোকজনও আসে। অতএব হানাফি মাযহাবী বলেন আর অন্যান্য মাযহাবের তো আরও উদারতা রয়েছে, সেখানে যদি জামাত একটি শেষ হয়ে যায় তাহলে আরেকটি জামাত, মানে 2টি জামাত, 3টে জামাত সবগুলো করা যাবে। অতএব মানুষকে আপনি 100 মানুষের মতো আলাদা আলাদা নামাজ পড়ছে, আপনি পড়তে দিচ্ছেন না, তাহলে আপনি কেন মানুষকে নিয়ন্ত্রণ করে সবাইকে প্রথম জামাতে আনেননি? যদি এমন পরিবেশ করতে পারেন যে হ্যাঁ সবার জন্য আপনি এটা সিকিউর করলেন যে প্রথম জামাতে আসতে হবে বাধ্যতামূলক, তাহলে দ্বিতীয় জামাত নিষিদ্ধ করে দেবেন। আর যদি সেটি না পারেন তাহলে পরে যারা আসবে তাদেরকে যেরকম নামাজ পড়া এলাও করছেন, সেখানে 10 জন আলাদা আলাদা নয়, 10 জন মিলে একটা জামাত করবে, 5 জন মিলে আরেকটা জামাত হবে। অতএব এটা যারা লিখেছেন তারা ইমাম আবু হানিফা যা বলেছেন, হানাফি মাযহাবের যে সিদ্ধান্ত, এটি বুঝেননি। সেন্ট জন দামাসিন, ওনার কথা নিশ্চয়ই আপনি শুনেছেন, খ্রিস্টান ধর্মের একজন বড় ধরনের পাদ্রী ছিলেন। তিনি তার একটা জীবনী গ্রন্থ হয়েছে, তার 79 নম্বর পেজে, সেখানে নারীদের ব্যাপারে তার মানসিকতাকে তিনি স্টেটমেন্ট দিয়েছেন এরকম: উইমেন ইজ আ ডটার অফ ফলসহুড।
নারীরা হচ্ছে একটা মিথ্যার কন্যা, সেন্টিনেল অফ হেল, তারা হচ্ছে জাহান্নামের দ্বাররক্ষী, গেটকিপার, দ্য এনিমি অফ পিস, তারা নাকি শান্তির দুশ্মন। থ্রো হার অ্যাডাম লস্ট প্যারাডাইস, এই নারীর মাধ্যমে মানে ইভের কথা বলা হয়েছে, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাম জান্নাত হারিয়েছেন। তার মানে হলো তারা এই জন্য যে ক্রুসিফিকেশনের কথাটা তারা নিয়ে আসেন খ্রিস্টানরা, যে তাহলে তাদের হযরত ঈসা আলাইহিস সালাম তাদের ক্রুসিফিকেশন করেই তাদের এই পাপ মোচনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন। হোয়াট এভার ইট ইজ, আমরা যে কথা বলতে চাই, আসলে কি নারীরা কি সেই মিথ্যার কন্যা হবে, নাকি তারা জাহান্নামের দ্বাররক্ষী হবে, নাকি তারা আসলে শান্তির দুশ্মন হবে? তাদের কারণে কি আদম আলাইহিস সালাম কি আসলে জান্নাত হারিয়েছেন? এই বিষয়টি আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআনের একটি আয়াত আর একটি হাদিস মাত্র বলবো, যেহেতু আপনারা সময় অল্প দেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ থেকেই তার সঙ্গিনী সৃষ্টি করেছেন নারীকে। কেন করেছেন? সে যেন তার কাছে গিয়ে সে তার মেন্টাল স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি, প্রশান্তি সে যেন খুঁজে পায়। অতএব অশান্তি নয়, ইসলাম কোরআন যেটি বলছে সেটি হলো নারী হলো শান্তির কারণ, নারী হলো শান্তির আধার। নারী ছাড়া পুরুষের মনে আনন্দ, আত্মতৃপ্তি, তারপরে মান মর্যাদা, নিজের আত্মসম্মান বোধ এটি থাকতে পারে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতু সালিহা। দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি রকম নিয়ামত দিয়েছেন, তবে এর মধ্যে সবচেয়ে দামি যে নিয়ামত, সেই নিয়ামতটি হলো আল মারাতু সালিহা, একজন সতীসাধ্যী নারী। অতএব ইসলাম নারীকে সবসময় মর্যাদার দিক থেকে অনেক উপরে উঠিয়েছে। কাজের দিক থেকে যখনই আমরা আসবো, আমরা যেখানে নারীকে একটু পিছনে রাখি পুরুষের চেয়ে, সেখানে কোনটা? সেটা হলো মাই আসছে, আমি সামনে থাকবো, তুমি পিছনে। কঠিন কাজ করতে হবে, তোমার না, এটা আমার। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেছেন। ঠিক। অতএব রেসপন্সিবিলিটির দিক থেকে আমাদের রেসপন্সিবিলিটি বেশি, নারীর রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব, কর্মপরিধি এটি কম। মর্যাদার দিক থেকে নারীর মর্যাদা বেশি। ভোগের দিক থেকে পুরুষের মর্যাদা, পুরুষ বেশি ভোগ করে নাকি নারী বেশি ভোগ করে? নারীরাই ভোগ করে। আমরা নিজেরা কামাই করে নিজেরা বেশি নিজের জন্য কিনে নাকি নারীর জন্য কিনে? আমরা ইসলাম স্বর্ণ ব্যবহার করা হারাম পুরুষদের জন্য হারাম করেছে, আর নারীদের জন্য অলংকার। সুবহানাল্লাহ। অতএব ইসলাম সকল দিক থেকে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বললেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হলো তোমাদের ভূষণ, নারী হলো তোমাদের পোশাক। পোশাক কেমন? আমি সহজ উদাহরণ দিই। আজকে যদি কোনো মানুষ মানে কি বলে, যদি বিবস্ত্র হয়, হ্যাঁ, কেউ যদি বিবস্ত্র হয়ে যায়, তাহলে তার ইজ্জত সম্মান বাঁচে না। তাহলে আল্লাহ বললেন, তোমাদের নারীরা তোমাদের জন্য সেই পোশাক এবং সেই লিবাস। তার মানে হলো নারীদের কারণে আজকে আমাদের চরিত্র ঠিক থাকছে, আমাদের সম্মান বাড়ছে। অতএব তাদেরকে কি করে আমরা কলঙ্ক, কি করে আমরা ইভিল, কি করে আমরা অশান্তির কারণ মনে করতে পারি? অতএব নারীরা পুরুষদের বোন। কোরআনে আল্লাহ বলছেন, বা'দুকুম মিন বা'দ, পুরুষ এবং নারী একজন আরেকজনের সাথে অঙ্গাঙ্গে জড়িত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আরেকটা ফোন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিন প্রিয় দর্শক, প্রশ্ন করুন। আচ্ছা ভাইয়া, জি আমি মিরপুর থেকে বলছি। জি প্লিজ, প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমি বিতির নামাজ পড়ে 2 রাকাত যে হালকি নফল নামাজ আছে, এই নামাজটা কি আমি দাঁড়াইয়ে পড়বো না বসে পড়বো? ভিতর সালাতের পরের কথা বলছিলেন। জি, ধন্যবাদ, সাথে থাকুন। প্রিয় শেখ, আমাদের পূর্ববর্তী একজন দর্শক আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন, বাথরুমে আবদ্ধ একটা ঘরের ভিতরে যদি অলঙ্গ অবস্থায় গোসল করে, এরপরে কি ওযুর দরকার আছে কিনা? আসলে দেখুন, বদ্ধ বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করা জায়েজ নাকি না জায়েজ, এটা হলো প্রথম কথা। আমরা যদি আগের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব নবী মুসা আলাইহিস সালাম তিনি উন্মুক্ত ময়দানে কাপড় রেখে গোসল করতে নেমেছিলেন। এটা বনি ইসরাইলের একটা বনি ইসরাইলের এই উম্মতের জন্য, তিনি তো নবী ছিলেন, কোন নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিধান কোন যুগে করেননি যেটা হারাম, সেটাকে বৈধ করেননি। অবভিয়াসলি আমি জাস্ট এটা বলতে চেয়েছি। এরপর মুসা আলাইহিস সালামের সেই কাপড় নিয়ে পাথর যখন দৌড়াইতে শুরু করলো, তখন মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, বুখারী হাদিস, সাউবি হাজার, পাথর আমার কাপড় নিয়ে কোথায় যাচ্ছ? এরপরে তিনি দৌড়ে কাপড় ধরার জন্য লুকালয়ে গেলেন। লোকজন তখন তাকে উলঙ্গ অবস্থায় কিন্তু দেখেছে। যাই হোক, এর পিছনে একটা ঘটনাও রয়েছে, সেদিকে যাচ্ছে। অতএব এই উম্মাহ মুহাম্মাদিয়ার জন্য এমন কোনো দলিল নেই যেখানে একজন মানুষ বদ্ধ বাথরুমে কেউ দেখছে না, অথবা সে আর তার স্ত্রী শুধুমাত্র এই দুইজন রয়েছে, এমত অবস্থায় কাপড় মানে ছাড়া গোসল করতে পারবে না, এটি নয়। তবে আমরা যেটি বলি সেটা হলো যে যা জায়েজ রয়েছে সবই যে করতে হবে সেটি জরুরি নয়। যেমন ধরুন
যে আমাদের সাধারণ ভাইয়েরা যারা ঠেলা গাড়ি চালান, হাল চাষ করেন, রিক্সা চালান, কাজগুলো কিন্তু হালাল, বৈধ। জি। অতএব ইউনিভার্সিটির যিনি ভিসি অবসর টাইমে তিনি রিক্সা চালাবেন, এটা কি জরুরি? না, জরুরি না। অতএব বদ্ধ বাথরুমে আপনি বিবস্ত্র হয়ে গোসল করতে পারবেন, তবে যদি কাপড় নিয়ে গোসল করেন তাহলে সেটি আরো বেশি ভালো। তবে আপনি গোসলের সময় অজু করেন অথবা নাই করেন, তার সাথে কাপড় খোলা না খোলা বিবস্ত্র এর কোনো সম্পর্ক নেই। আপনি একদম অজু করা ছাড়াও যদি শুধু গোসল করে ফেলেন তবু আপনার অজু হয়ে যাবে। আর যদি অজু করে নেন তাহলে তো হলোই। এরপর আপনি যেহেতু বিবস্ত্র অবস্থা করেছেন এই কারণে আপনার অজু ভেঙে যাবে, বিবস্ত্র হওয়ার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক নেই। সেটি হলো মানুষের উভয় রাস্তা দিয়ে যদি কিছু নির্গত হয় তাহলে অজু ভাঙবে, নতুবা তার অজু ভাঙবে না। অজু ভঙ্গের 7 কারণের মধ্যে কিন্তু এটা নেই। জি, বহু শুকরিয়া। মিরপুর থেকে আমাদের একজন দর্শক প্রিয় বোন তিনি জানতে চেয়েছেন যে ভিতরের সালাত যে তিনি আদায় করেন এরপরে 2 রাকাত নফল পড়েন, সেটা কি বসে পড়বেন না দাঁড়িয়ে পড়বেন? রাকাতাইন খাফিফাইন এটা হাদিসের মধ্যে রয়েছে, সেটা নবীজি বসে পড়েছেন এটিও রয়েছে, আপনার স্বাধীনতা রয়েছে। আপনি যদি দাঁড়িয়ে পড়তে চান পড়তে পারবেন, আর যেহেতু একান্তই নফল রাকাতাইন খাফিফাতাইন হালকা 2 রাকাত, সেটি যদি আপনি বসে পড়তে চান কোনো সমস্যা নেই, বসে পড়তে পারবেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। নারী স্বাধীনতা নিয়ে আমরা কথা বলছিলাম, যেখানে সেন্ট সাইপ্রিয়ান তিনি তার জীবন আদর্শন নিয়ে লেখা হয়েছে একটি গ্রন্থ, সেখানে 79 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন তিনি। তার বক্তব্য হচ্ছে উইমেন ইজ দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ দি ডেভিল ইউজেস টু গেইন পজেশন অফ আওয়ার সোলস। মানে নারীদের মাধ্যমে আল্লাহ তাআলা নাকি বা শয়তান আমাদের সোলটাকে, অন্তরটাকে তারা দখল করে, শয়তান এটা নারীদের মাধ্যমে। ইসলাম কি এই বক্তব্যকে আদৌ সমর্থন করে কিনা? দেখুন, আপনি যেইভাবে রেফারেন্স নিয়ে আসছেন অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে, আমি এখানে একটি কথা আগে সংযোজন করতে চাই। আমাদের মুসলিম ভাইয়েরা তারপরেও এত কিছু জানার পরেও অথবা কিছু পড়াশোনা করেন না, কোনো ধর্মী নারীকে মর্যাদা ইজ্জত দেওয়া হয়নি, একমাত্র ইসলামী নারীকে যথার্থ মূল্যায়ন করেছে। সেইখানে গিয়ে আমরা ইসলামে নারীর অধিকার, ইসলামে নারীর অধিকার খামাখাই আমরা এটা আলোচনা করি। নারীর অধিকার মান মর্যাদা যদি থেকে থাকে তাহলে ইসলামেই আছে, অন্য কোনো ধর্মে নেই। অতএব আপনি যা বলছিলেন যে ইসলাম মানে শয়তান হচ্ছে আমাদের অন্তর দখল করে নারীদের মাধ্যমে, এটা কি হয় নাকি নারীকে ইউজ করে? আসলে ব্যাপারটা হলো একজন নারী ঠিক পুরুষের মতোই, সেটি হলো ভালো মানুষ যদি কেউ হয়, একজন নারী যদি খারাপ হয় তাহলে তো নিঃসন্দেহে সে শয়তানের মানে একটা ফাঁদ হইতে পারে। সেটা তো পুরুষের ক্ষেত্রে হতে পারে, আর যদি ভালো হয় অনেক ভালো হতে পারে। আমি একটা সহজ উদাহরণ দিই। একটা পুরুষের উদাহরণ হলো, মানে উদাহরণ এক্সাম্পল আমি বোঝাতে চাচ্ছি, এটা হলো আমাদের দেশের নর্মাল ভাত রাইস যেগুলো যে তেল দিয়ে পাক করা হয় না, এগুলোর মতো। যে যদি ভালো হয় তাহলে আর কতটুকুন, শুধু ভাত খেতে তো মজা লাগে না, আর যদি খারাপ হয় তো কত খারাপ হয়, পানি দিয়ে ভিজে খাওয়া যায়। কিন্তু নারী হলো বিরিয়ানির মতো, পোলাওর মতো। একজন নারী যদি ভালো হয় তাহলে নবীজি বললেন কি, ও খাইরু মাতায়েদ দুনিয়া আল মারাতু সালিহা, অনেক ভালো। আর নারীরা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অনেক খারাপ হয়। অতএব তার যে বক্তব্য এটিকে আমি আংশিক সমর্থন করছি, সেটা হলো তাদের ক্ষেত্রে যেই সমস্ত নারীদের দিনদারি, তাকওয়া, পরহেজগারি কিচ্ছু নেই, শয়তানের কাঁধে শয়তানের হাতে হাত রেখে যারা চলে, তারা তো নিঃসন্দেহে একটি ফিতনার কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি আমার পরে মানুষের জন্য, সমাজের জন্য নারীদের চেয়ে বড় ফিতনার কিছু রেখে যাইনি। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝাতে চেয়েছেন সেটি হলো যে এই নারীকে তোমরা উন্মুক্ত করে দিও না, নারীকে তোমরা একদম মাঠে ঘাটে নিয়ে এসো না, তাহলে কিন্তু ফিতনার কারণ হবে। নারীকে যদি যথার্থভাবে তার মান মর্যাদা যদি ঠিক রাখা হয় তাহলে এই নারীগুলোকে ইসলাম নেয়ামত, ইসলাম শান্তির কারণ, ইসলাম পুরুষের জন্য মানে রক্ষার কারণ। যদি আজকে নারীরা না থাকতো তাহলে কিন্তু আপনার ইজ্জত, আমার সম্মান এগুলি ঠিক থাকতো না। কারণ যৌবনের কারণে আমরা কি যে করতাম, আমাদের নারীদের কারণে, আমাদের স্ত্রীদের কারণে আজকে কিন্তু আমরা ভালো পথে আছি, খারাপ কিছু চিন্তা করার সুযোগ পাচ্ছি না। আর আমাদের প্রতিটি কাজে তো নারীরা আমাদের অংশগ্রহণ করে। এক্স্যাক্টলি। আমি একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটি সমাধান চাইবো আর কি, যে আমরা বলছি যে ইসলাম ধর্ম নারীকে বহুলাংশে পুরুষের চেয়ে বেশি মর্যাদা দিয়েছে। একটি ইবাদতের বিষয়, রিচুয়ালের বিষয়ে যদি আমরা একটু চিন্তা করি, যে আমাদের পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করা জামাত সহকারে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হচ্ছে, তারপরে হজে যাওয়া হচ্ছে, তারপরে জিহাদের ময়দানে যাওয়া হচ্ছে, অংশগ্রহণ করলে শহীদ হয়ে যাবে, বেশ এমন বেশ কিছু ফজিলত রয়েছে। কিন্তু নারীরা তো বাসায় থাকেন, তাদের উত্তম হচ্ছে বাসায় নামাজ পড়া, বাসায় সালাত আদায় করা, তারপরে সন্তানাদের দেখভাল করা, স্বামীর দেখাশোনা পরিচর্যা করা। তাহলে এই যে ইবাদতে তারা কিন্তু এখানে পিছনে রয়েছে, যে নারীদের ব্যাপারে যেমনটা বলা হয়েছে পুরুষদের ব্যাপারে বেশি বলা হয়েছে। এই ক্ষেত্রে তারা যেহেতু জামাতে অংশগ্রহণ করে 27 গুণ বেশি সওয়াব পাচ্ছে, নারীদের ক্ষেত্রে কি বিষয়টি সেম নাকি এখানে একটা বৈষম্য আপনি দেখতে পাচ্ছেন? আমি একটি উদাহরণ দিই আপনাকে। ধরুন এক ব্যক্তি
সরকারি চাকরি করে মাস শেষে 20,000 টাকা পায়। আরেকজন চাকরি করে না কিন্তু তার 1000 বিঘা জমি আছে, সে একবার যখন ফসল উঠায় তখন তার ঘরে 5000 মণ ধান চলে আসে। এখন এই ধানগুলো বিক্রি করার পরে মাসিক যেই ইনকামটা তার প্রতি মাসে 20,000 টাকা, কেন প্রতি মাসে তার 50,000 টাকা পড়ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু দিয়েছেন নাকি দেন নাই? অবশ্যই দিয়েছেন। টাকা দেন নাই, কি দিয়েছেন? ধান দিয়েছেন, যেই ধানটা টাকার চেয়ে বেশি। আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করে 27 গুণ যেটি বেশি কামাই করছে, আমাদের জন্য তো এটা বাধ্যতামূলক না, নারীদের জন্য বাধ্যতামূলক, তবে তারা যেতে পারবে না। অবশ্যই ইসলাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মিনাল মাসাজিদ, কারণ নারীদেরকে ইসলাম এইভাবে বলে না যে ঘর ছেড়ে চলে যাও। তাহলে ছোট্ট বাচ্চা আছে, আমাদের ঘর দেখাশোনার প্রয়োজন রয়েছে। মন্ত্রণালয় তো দুইটা, একটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হ্যাঁ, আরেকটা হলো মানে ফরেন মিনিস্ট্রি যেটি, অতএব পররাষ্ট্র মন্ত্রণালয়। অতএব পুরুষদের কাজ একরকম, নারীদের কাজ আরেক রকম। আমরা হয়তো টাকা কামাই করছি বেশি, নারীরা হয়তো ধান পাচ্ছেন বেশি, যে এক্সাম্পলটা দিয়েছিলাম। অতএব কোনো নারী যদি জামাতে নাও যেতে পারেন, যেহেতু বাধ্যতামূলক নয়, গেলেন না, বাড়ি দেখাশোনা করলেন, সন্তান প্রতিপালন করলেন, এর মাধ্যমে তিনি কেমন পেয়ে যাচ্ছেন? আমরা হয়তো সলাতে 27 গুণ বেশি পেয়েছি, নারী সলাতে 27 গুণ বেশি পান নাই, তারপর তো ফরজ না, কিন্তু সে সন্তান দেখাশোনা করে ঘর ঠিক রেখে যেই সবটা কামাই করেছেন সেটা হলো ওই 5000 মণ দানের মতো, অন্য দিক দিয়ে তিনি সব বেশি পেয়ে গিয়েছেন। অতএব আপনি আমাকে 100 টাকা দিলেন আর আরেকজন অন্য একজনকে 100 টাকা দেয় নাই, 1 গ্রাম স্বর্ণ দিয়েছে। জি, 1 গ্রাম। 1 গ্রাম স্বর্ণের দাম বেশি নাকি 100 টাকার দাম বেশি? অবশ্যই স্বর্ণের দাম বেশি। বহুত বহুত শুকরিয়া। আমরা একটা ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সংক্ষেপে প্রশ্ন করুন প্রিয় দর্শক। হুজুর, আমি জানতে চাচ্ছি যে নারীর অধিকার ইসলামে অনেক বেশি, অনেক গুণ বেশি, সেখানে বর্তমানে নারীরা সমান অধিকার চাচ্ছে কেন? আমি গোয়ালন্দর থেকে বলছি, শফি মাস্টার। জি, বহুত বহুত শুকরিয়া আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একেবারে সংক্ষেপে যদি আমরা বরাবরই এই সমান অধিকারের বিরুদ্ধে। যদি সমান অধিকার প্রতিষ্ঠা করা হয় তাহলে জার্মানিতে নারীরা যেরকম নির্যাতিত হয়ে আন্দোলন করে 11 সালে তারা যেই তথাকথিত সমান অধিকার পেয়েছে, আমি প্র্যাকটিক্যাল 10 বছর সেখানে থেকে দেখেছি নারীরা নির্যাতিত হওয়া ছাড়া, কলঙ্কিত হওয়া ছাড়া আর কিছুই হয়নি। অতএব যদি নারীকে সমান অধিকার দিতে হয় তাহলে আমরা যে কঠিন কাজগুলো করি, দারোয়ানগিরি করি, মাটি কাটি, রিক্সা চালাই, এই কাজগুলো তো তাদেরকে দিতে হবে, কারণ সমান অধিকার। অতএব কোনোতেই এটি নয়। আমি একদম জিস বক্তব্য দিচ্ছি, সেটা হলো ধরুন 60% ক্ষেত্রে ইসলাম নারীকে বেশি অধিকার দিয়েছে, আর হলো 30% ক্ষেত্রে ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছে, আর 10% রয়েছে যেখানে পুরুষের একটু অধিকার বেশি, নারীর অধিকার একটু কম। শুকরিয়া, বহুত শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুক প্রিয় শাইখ, আমাদেরকে সুন্দর গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। হায়াকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আপনাদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান ইসলাম ও সমাধান। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাধান নিয়ে জানলাম, সেটি হচ্ছে ইসলামের নারীর অধিকার কতটুকু দিয়েছে ইসলাম। আসলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি সে চাই সে পুরুষ হোক কিংবা নারী হোক, যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে উত্তম রিজিক দিবেন, আখিরাতে তাকে বহু গুণ সওয়াব বাড়ায় দেবেন। সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান প্রযোজ্য। আসুন আমরা নারী পুরুষের উভয়ের সমান অধিকার নয়, বরং নারীর অধিকার ইসলাম যতটা বেশি দিয়েছে ততটাই তাদেরকে সম্মান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক তাদের পরিপূর্ণ সম্মান এবং অধিকার আদায় করতে। হাযা মানে মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি লুনি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।